আচ্ছা, একজন বলছেন যে ইনভার্সের সমস্যা হচ্ছে। ওকে, ইনভার্সটা আমি আরেকবার দেখা দিচ্ছি। ইনভার্সটা অ্যাকচুয়ালি অতটা কঠিন না, হ্যাঁ আপনারা দেখেন। আমি স্ক্রিন শেয়ার দিই। ইনভার্সে শুধু মনে রাখবেন সিলেকশনের ক্ষেত্রে যে আমি যতটুকু সিলেক্ট করতেছি, আমি কি চাচ্ছি মূলত, আমি চাচ্ছি যে যতটুকু সিলেক্ট করছে ওইটুকু আমার থাকবে, সিলেকশনের বাইরের টুকু আমি ডিলিট করবো, ঠিক না? ব্যাপারটা কিন্তু এরকম যে সিলেকশনের বাইরের টুকু আমি ডিলিট করবো, তাহলে আমাকে ইনভার্স করে নিতে লাগবে। আর যখন সিলেকশনের মাঝখানে আমরা কাজ করব, তখন আমাদেরকে ইনভার্স করার দরকার নেই। ওকে, দেখেন। খেয়াল করেন, সাপোজ আচ্ছা এটা একটু কালারফুলটা বাদ দিলাম, আমরা নর্মাল দেখাই। এটা আচ্ছা, তারও বোঝা যাচ্ছে না সবুজ। ওকে, তো দেখেন এখানে যখন সিলেকশন আছে, এখন কিন্তু বাইরে কোনো সিলেকশন নাই আমাদের, জাস্ট আমরা সিলেক্ট করছি বা লেখাটা লেখার পর আমাদের এই পজিশনে আসছে। যখন পজিশনে আসছে তখন হচ্ছে আপনার আমরা ব্রাশ নিলাম। উম, আপনি অ্যাপ্লাই করে দেখবেন যে সিলেকশনটা এখন আমার ভিতরে আছে, অর্থাৎ যেহেতু লিখছে এর ভিতরে, আপনি যদি কোনো অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এর ভিতরে আসবে। কালার অ্যাপ্লাই করেন বা এনিথিং, তাহলে কি হচ্ছে এর ভিতরে আসতেছে। ঠিক আছে, যা করবো আপনি এখানে গ্রেডিয়ান ইউজ করতে পারেন, কালার এনিথিং এটার ভিতরে আসবে। ঠিক আছে, কিন্তু যখন আমি যাচ্ছি বাইরেটা ডিলিট করবো, এখন যদি আপনি ডিলিটও ক্লিক করেন, আপনি সাপোজ ডিলিট বাটনে প্রেস করলেন, ঠিক আছে, তাহলে কি হলো, ভিতরটা ডিলিট হলো। তাহলে কিন্তু আমাদের কাজটা হলো না, কি হলো যে একটা সাদা কালার চলে আসলো, মানে মাঝখান থেকে কেটে গেল। এটা তো আমরা চাচ্ছি না, বিকজ এটা আমরা লিখলেও পারি, টেক্সট যদি আমরা হোয়াইট কালার নিয়ে লিখি সেটাও আমাদের এখানে পসিবল, কিন্তু আমরা যেটা চাচ্ছি যে এই লিখার যতটুকু কালার এটা থাকবে, বাইরেটা ডিলিট হবে। তো সেই জন্য আমরা এটাকে ডিলিট করার আগে ইনভার্স করে নেব। যে কোনো সিলেকশন নেবেন যেগুলো দিয়ে আমরা সিলেক্ট করতে পারি, সিলেকশন, তারপর আপনার লেসো, পলিগনাল, যে কোনো একটা দিয়ে আপনি যদি এখানে এসে রাইট বাটন ক্লিক করেন, সিলেক্ট ইনভার্স পাবেন। সিলেক্ট ইনভার্সে ক্লিক করার পরেই ওই অংশটাকে বাদে, যেটুকু সিলেক্ট করছেন লেখাটা, ওইটা বাদে বাইরেটা সিলেক্ট হবে, দেন আপনি ডিলিটে ক্লিক করেন, তখন আপনার যেটা মেন এটা হয়ে যাবে। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করলে সিলেক্ট করার পরে আসবে। আচ্ছা, এক মিনিট, আনছিলাম হচ্ছে 30 টাকা। ওকে, তো আপনি বলতেছিলেন যে হচ্ছে সিলেক্ট করলে সিলেক্ট ইনভার্স আসতেছে না। আপনি দেখেন যে আপনি যে সিলেকশন করছেন, যে সিলেকশনটা আপনি হচ্ছে টুলগুলো নিতে লাগবে, অন্য কোনো না, মেনু বার বা এগুলা দিয়ে কিন্তু আসবে না। যখন আপনি সিলেকশন করবেন, সিলেকশন যে টুলটা দিয়ে করছেন বা যে টুলগুলো দিয়ে করা যায়, এটা নিতে লাগবে। নেওয়ার পর রাইট বাটন ক্লিক করলে অবশ্যই সিলেক্ট ইনভার্স আসবে। হ্যাঁ হ্যাঁ, সেটাও হয়, হ্যাঁ হ্যাঁ, শর্টকাট আছে, কিবোর্ড শর্টকাট। আমি এখানে বলছিলাম যে এটা বেশি ইজি আপনাদের জন্য, কারণ কিবোর্ড শর্টকাট গুলো অনেকেরই মনে থাকে না, পরবর্তীতে আবার জিজ্ঞাসা করে। তো এই জন্য বলছিলাম যে রাইট বাটন ক্লিক করেন, সহজে চলে আসবে, ইয়ে সাইডে বক্স চলে আসবে, এখান থেকে আপনি সিলেক্ট ইনভার্স করতে পারবেন, করে ডিলিট করতে পারবেন। ঠিক আছে, তো আপাতত এখন তো সবার ক্লিয়ার, আর করার কোনো সমস্যা নেই, কজ আমরা সিলেকশনটা বুঝি, সিলেক্ট ইনভার্সটা বুঝি। সিলেকশনটা আমরা যখন করব তখন আমরা জাস্ট ইয়ে করি। এখন আপনি সিলেক্ট ইনভার্স যতক্ষণ থাকবে ডিলিট করার পরও, এরপর আপনি চাইলে এর পিছনে ব্যাকগ্রাউন্ডে অন্য কালার, গ্রেডিয়ান, এনিথিং ইউজ করতে পারেন। সবাই যেখানে আপনি চাচ্ছেন গ্রেডিয়ান ইউজ করতে, গ্রেডিয়ান ইউজ করেন, এটার উপরে কিন্তু গ্রেডিয়ান আসবে না, আসবে পিছনে, কারণ এখন লেখাটা বাদে বাইরেরটা আমার সিলেক্ট আছে। সো এনিথিং আপনি ব্যাকগ্রাউন্ডটাও ডিলিট করে দিতে পারবেন, আপনি চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন, এবং মাঝখানে কালার অ্যাপ্লাই করতে পারবেন, আবার ব্যাকগ্রাউন্ডও কালার অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে সিলেকশন এবং সিলেকশন ইনভার্স যেটা, সেটা একটু ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। আমি তো এটা আপনাদেরকে খুব ভালো করে বলছিলাম যখন আমরা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, তখন যখন আমরা ক্লিপিং পার্ট দেখছিলাম তখনই আমরা শিখছিলাম। হ্যাঁ, তো এটা একটু প্র্যাকটিস করুন, প্র্যাকটিস না করলে কিন্তু বুঝতে পারবেন না। নিজেরা করে দেখবেন যে ইনভার্স করার পরে কি হচ্ছে, ইনভার্স না করলে কি হচ্ছে, কোথায় অ্যাপ্লাই হচ্ছে কালারটা। যদি কারো সমস্যা হয় তাহলে নিজেরা প্র্যাকটিস করবেন, 2-3 বার করার পর বুঝে যাবেন। হ্যাঁ, যে যদি আমি ইনভার্স না করি তাহলে কি কি ইয়ে হচ্ছে, ইনভার্স করার পরে কোনটা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, ওকে, তো তারপরে আমরা আসছি আর কি আছে আমাদের। তো এখানকার এইগুলো মোটামুটি আমাদের ক্লিয়ার। চতুর্থ যে অপশনটা আছে সেটাও আপনার হচ্ছে মার্কসই, যেটা টাইপ মার্ক, কিন্তু এটা হবে ভার্টিক্যাল, অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত। হ্যাঁ, এটা হয়তো দেখানোর কিছু নেই, এটা বুঝতে পারছেন আপনারা। ওকে, তাও আমি ক্লিয়ার ইয়ে করে দিই। এই সাপোজ উপর থেকে লিখলেন। ওকে, তো এই সিলেকশনটাকে তো আপনি সিলেকশনের মতো মুভ করতে পারবেন, অর্থাৎ সিলেকশন করলে আমরা যা যা করতে পারতাম,
যে ধরনের কাজগুলো হতো সবগুলো এভাবেই। হ্যাঁ, সিলেকশনটাকে মুভ করতে পারেন, যে কোনো জায়গায় নিতে পারেন, লেয়ার নিয়ে কালার দিতে পারেন, অথবা যেভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এভাবে করতে পারেন। হ্যাঁ, এটা কি হবে, জাস্ট আগেরটার মতো এটা হবে ভার্টিক্যাল, অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত এই কাজটা আমরা এখানে করতে পারবো। ওকে, তো এখানকার আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে মানে টাইপ টুল নিয়ে? ভিতরে যতগুলো অপশন হয়েছে এগুলো খুবই ইজি, টাইপ টুল খুবই ইজি। যারা, যেটা বললাম আমি, যারা আপনারা আরো ইয়ে করছেন, এখানে জাস্ট নতুন হচ্ছে আমাদের হরিজন্টাল মার্কস এবং ভার্টিক্যাল টাইপ মার্কস টুল। বাকি বাদ আপনাদের টাইপ টুল, হরিজন্টাল, এগুলো আপনারা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে যারা করছেন খুব ইজি। ওকে, ওকে, সিলেকশন আমরা দেখছি। এখন লেয়ারের কিছু এডিট আছে। শ্যাডোর বিষয়টা, শ্যাডো বলছিলেন অনেকে, তো শ্যাডো অ্যাকচুয়ালি আপনি কোনো অবজেক্টের শ্যাডো ফেলাতে পারেন, আবার টেক্সটের শ্যাডো আপনারা দিতে পারেন। তো আমি নর্মাল একটা টেক্সট লিখে নিই, টেক্সট দিয়ে যদি আমি এডিট করি তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। ওকে, লেখাটা অনেক বড় আছে। ওকে, তো লেয়ার এডিটটা দেখেন, অ্যাকচুয়ালি লেয়ার এডিট, লেয়ার কিভাবে কাজ করে। এখানে আপনাদের এই জায়গার মধ্যে যদি আপনি ডবল ক্লিক করেন বা লেয়ার এডিটে ক্লিক করেন, আপনাদের এখানে একটা কাজ করার কয়েকটা ওয়ে থাকে। ঠিক আছে, আপনার ধরেন যে মনে করেন কিছু আছে কিবোর্ড শর্টকাট, কিছু আছে মাউস দিয়ে। কিবোর্ডেরটা কি, যে আপনার কমান্ড গুলো লিখে রাখতে লাগে, ভুলে যাবেন যে কন্ট্রোল জেড দিলে কি, কন্ট্রোল সি দিলে। তো এখানকার যেগুলো শর্ট, যেরকম কন্ট্রোল জেড দিলে রিড আন্ড হয়, এটা আমি আপনাদেরকে বলছি। কপি করার জন্য কন্ট্রোল সি, এটা ফুল কম্পিউটারে সেম, যে কোনো জায়গা থেকে আপনি কপি করার জন্য কন্ট্রোল সি, এবং পেস্ট করার জন্য কন্ট্রোল ভি, এই জিনিসগুলো। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কি আমাদের বেসিক এগুলো। এবং কিছু আছে যেটা জাস্ট ফটোশপের ক্ষেত্রে আপনার কিবোর্ড শর্টকাট আছে, ঠিক আছে। তো আপনাদের সেখানে যে সমস্যাটা হয় যে অনেকগুলো মনে রাখতে কষ্ট হয়। তো আমি এখান থেকে আপনাদের উপর দিয়ে যেটা স্ক্রিনে দেখা যায় এটা বলতেছি, বিকজ আপনি কিবোর্ডটা তো দেখতে পাবেন না, এটা আপনাকে বলে দিতে লাগবে, আপনি নোট করবেন, এরকম বিষয়টা। হ্যাঁ, তো আমি এখান থেকে যেটা করার চেষ্টা করি, যে আমি যদি এখান থেকে সেটা বের করে দেখাই দিই, যেটা স্ক্রিনে রেকর্ড হয়ে থাকতেছে, তাহলে জিনিসটা কি হয় যে আপনাদের, আমার মনে হয় যে আপনাদের বুঝতে সুবিধা হবে বা মনে রাখতে বেশি সুবিধা হবে। যার ফলে আমি কি করি যে হচ্ছে আপনার এখান থেকে দেখা দেই শর্টকাট গুলো। হ্যাঁ, কিন্তু এমন না যে আপনি কিবোর্ড থেকে করতে পারবেন না। যদি আপনার কাছে কিবোর্ডের সুবিধা মনে হয় তাহলে কিবোর্ড থেকে করবেন। যেমন যে কোনো কমান্ডের কিন্তু সাইডে শর্টকাটটা লেখা থাকে, কিবোর্ড শর্টকাট। যেমন আমি যদি উইন্ডোজে যাই, এটা দেখেন কালার প্যানেল, আপনি এখানে ক্লিক করলে কালার প্যানেল পাবেন, ঠিক আছে। এর বাদেও আপনি যদি F6 ক্লিক করেন কিবোর্ডে, তাহলে কিন্তু কালার প্যানেল পাবেন। যেরকম এই যে লেয়ার, লেয়ার কিন্তু আমরা এখানে ক্লিক করলে লেয়ার হাইড এবং শো করতে পারি। ঠিক সেম ভাবে আপনি যদি F7 ক্লিক করেন কিবোর্ডে, তাহলে কিন্তু লেয়ার শো এবং হাইড হবে। তো এই হলো আমাদের শর্টকাট। ওকে, কেউ কি অ্যাড হচ্ছে নাকি এখানে, একটু বলবো? ও আচ্ছা, না সরি, তো হোয়াটসঅ্যাপে মেসেজ। তো এরকম করে শর্টকাট গুলো আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। যেরকম লেয়ার এডিটের যে বিষয়টা, লেয়ার এডিটটা আপনি লেয়ারের উপর ডবল ক্লিক করলেও লেয়ার এডিট চলে আসবে, এটা হলো শর্টকাট। এর বাদেও লেয়ার এডিট বের করার আরো অপশন আছে, কিন্তু আমি আপনাদের একদম ইজিটা বললাম। যদি আপনার লেয়ারের উপর যায়, যে লেয়ারটাকে এডিট করবেন ওর উপরে ডবল ক্লিক করেন, তাহলে আপনি লেয়ার এডিটের একটা অপশন পাবেন। তো আপনাকে এরকম একটা বক্স দেওয়া হবে, এটাকে বলা হচ্ছে লেয়ার স্টাইল। তো লেয়ার স্টাইল অ্যাকচুয়ালি কি, যে লেয়ার স্টাইল একটা এমন এডিট অপশন যেখান থেকে আপনি হচ্ছে জাস্ট ওই লেয়ারটা, মানে ফুল একটা আর্ট থেকে জাস্ট ওই লেয়ারের কিছু এডিট করতে পারবেন, মানে যে লেয়ারের আপনি লেয়ার স্টাইলটা বের করবেন, ঠিক আছে। মানে ফুল এডিট হবে না, যতগুলো ইমেজ আছে সবগুলো একসাথে ইমেজ এডিট হবে না, জাস্ট ওই লেয়ারে যেই অপশন অবজেক্ট গুলো আছে ওগুলো এডিট হবে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখান থেকে দেখি কি কি আছে। প্রথম থেকে এই সবগুলোই আমাদের দরকারি। হ্যাঁ, কোনোটা কম কোনোটা বেশি প্রয়োজন হয়। যেরকম প্রথম থেকে যদি দেখেন, আপনি যে কোনো লেখাকে এখান থেকে কিছুটা অ্যাডভান্স রূপ দিতে পারবেন, যেমন কিছুটা বোল্ড, ক্রপ। আপনারা লেখাটা দিয়ে খেয়াল করেন, লেখাটা চেঞ্জ হবে। অর্থাৎ এখানকার সবকিছু আমরা পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু থিওরি করলে আপনার ইয়ে দিতে পারি না, পয়েন্ট বাই পয়েন্ট আমরা এটা বর্ণনা করতে পারি না। যেমন লেখাটার দিক খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে চেঞ্জ হয়।
হ্যাঁ, আমরা কিছু ব্রিথ বাড়াইতে পারি, লিখার কিছু স্ট্রোক বাড়াইতে পারি, এই টাইপ কাজগুলো এখান থেকে করা যায়। কিছু সফটনেস হয় এখান থেকে। আপনারা মনে করেন যে জাস্ট ইউজ করে দেখবেন যে আপনার জিনিসটা, যে লোগোটা বানাইছেন আপনি বা আপনি এটা লিখে লিখছেন, সেটা দেখতে কেমন লাগতেছে, কতটা সুন্দর লাগতেছে। তো এরকম কিছু জিনিস চেঞ্জ করা যায়, কালার দেওয়া যায়, লিখের উপর টেক্সচার দেওয়া যায়। টেক্সচার জিনিসটা কি, এখানে আপনারা বিভিন্ন রকম প্যাটার্ন টাইপ পাবেন, যেটা লেখার উপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এই যে যে প্যাটার্ন গুলো আমরা বানাইছি, এই প্যাটার্ন গুলো আপনি লেখার উপরও ইউজ করতে পারবেন। এর আগের ক্লাসে আমরা প্যাটার্ন দেখছি, ওই জিনিসগুলো আপনার লেখার উপরও ইউজ করতে পারবেন। তো এখানে সব আছে যেগুলো আমরা এর আগেও করে আসছি। তো স্ট্রক, স্ট্রক ওই যে ফিল স্ট্রকের কথা মনে আছে, স্ট্রক যেটা হলো বর্ডার, অর্থাৎ এখান থেকে আমরা লিখার বর্ডার দিতে পারবো। এই জিনিসগুলো আপনারা নিজেরা দেখবেন, প্রচুর এডিট আছে। এই যে দেখেন লিখার, আপনি এখান থেকে আপনি জাস্ট কি করবেন, এই লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে এডিট করবেন, এবং লেয়ারে যাতে তীর চিহ্ন দেওয়া থাকে, অবশ্যই তীর চিহ্ন না দিলে কিন্তু এই মানে আপনি যে এডিটটা করতেছেন এটা এখানে প্লেস হবে না লিখার উপরে। হ্যাঁ, তো দেখেন স্ট্রোকের সাইজ আছে 1, আপনি যত বাড়াবেন কি হবে, এটার বর্ডারটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এবং বর্ডারে আপনি কি কালার দিতে চাচ্ছেন ওইটা আপনার এখানে এই যে কালার অপশন আছে, কালারে ক্লিক করবেন। ক্লিক করে ধরেন যে আপনি বর্ডারটা কালার দিতে যাচ্ছেন যে হচ্ছে ব্লু, তাহলে ব্লু কালারটা নেন, নেওয়ার পর এখান থেকে আপনার সাইজটা বাড়ান, তাহলে বর্ডারে ব্লু কালারের সাইজ বাড়বে। ওকে, যে বেশি দিলে কিন্তু খারাপ দেখায়, হালকা সিম্পল। ওকে, এরকম হলে আপনার এডিট। ওকে, তারপরে ইনার শ্যাডো, যেটা যদি আপনার লিখার মাঝখানে কোনো শ্যাডো দিতে চান, মিডিলে ইনার গ্রো, তো এইখানের মধ্যে যে বিষয়গুলো কালার দিলে হয়তো ভালো বোঝা যেত। উপরে এগুলো দিয়ে রাখছি তো বোঝা যাচ্ছে না, এগুলো নিপাই দিই, আমি সরাই দিই টেক্সচার। হ্যাঁ, এবার আপনারা বুঝতে পারবেন, মানে সবগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, একটা এডিটে একটা এডিট অ্যাপ্লাই করতে হবে। এমন না যে আপনি একটা লেয়ারের এডিটের মধ্যে সব অ্যাপ্লাই করে দিলেন যতগুলো এখানে আছে, তাহলে তো বোঝা যাবে না। যেটা উপরে আছে ওইটা যা দেখা যাবে, মানে উপরের গুলো, নিচের গুলো আস্তে আস্তে দেখা যাবে না। ইনার গ্লো, আচ্ছা এটা আমরা দেখবো হচ্ছে লোগো তৈরির সময়। লোগো তৈরির সময় এই দুইটা আমাদের খুব কাজে লাগে। হ্যাঁ, বাহিরে এবং বাইরে, এখন আপনারা বুঝতে পারবেন না এই জায়গার মধ্যে, যখন লোগো তৈরি করবো তখন। কালার ওভারলে, কালার ওভারলেটাও একদম ইজি, যে কোনো কালার আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখন মানে এখান থেকে তো আপনি কালার চেঞ্জ করতেও পারেন, আবার এখান থেকে কালার ওভারলে দিতে পারেন, কালারের উপরে কালার অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, তো এরপরে আমাদের আসতেছে গ্রেডিয়ান, এখান থেকে আপনি গ্রেডিয়ান্টও দিতে পারেন। কিছু গ্রেডিয়ান এখানে তৈরি করা আছে, কিছু আপনাকে তৈরি করে নেওয়া লাগবে। এই যে গ্রেডিয়ান্ট বক্সে ক্লিক করলে এরকম গ্রেডিয়ান্ট অপশন আসবে, এখান থেকে আপনি চাইলে আপনার লেখার উপরে গ্রেডিয়ান্ট দিতে পারেন। ওকে, আমি এখানে একটা গ্রেডিয়ান্ট অ্যাপ্লাই করছি কিন্তু দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না বলেন দেখি। এই যে উপরে আমাদের কালার অফার লেটার, এখানে তীর চিহ্নটা ওপেন করা আছে, যার ফলে এই গ্রেডিয়ান্ট, এখন যদি আমি এটা অন অফ করে দিই তাহলে কিন্তু এই গ্রেডিয়ান্টটা দেখা যাবে লেখার উপরে। ঠিক আছে, যে অনেক রকম গ্রেডিয়ান্ট আছে, এগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারেন, বা এখান থেকে গ্রেডিয়ান্ট তৈরি করে নিতে পারেন। গ্রেডিয়ান্ট তৈরিটা আমরা রেজিস্টারে দেখবো, সমস্যা নেই। যে এখানে যেগুলো তৈরি করা আছে এগুলো এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। প্যাটার্ন, প্যাটার্নটা তো সিম্পল, যেরকম আমরা শিখছি, যে প্যাটার্ন গুলো আমরা বানাইছি লাস্ট ক্লাসে, আমরা এরকম ফুলের একটা প্যাটার্ন বানালাম, এই যে এটা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন ইজি, ফুলগুলো দেখা যাচ্ছে লেখাটার মাঝখানে। হ্যাঁ, প্যাটার্ন যেভাবে আমরা শিখছি। ওকে, সবার লাস্টে হলো ড্রপ শ্যাডো। আমরা ড্রপ শ্যাডোতে আসি। ড্রপ শ্যাডোটা হলো আপনার ছায়া দেওয়ার জন্য। এটা আপনারা লেখার মধ্যে, টেক্সটে, অবজেক্টে, যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। কিভাবে করবেন, ড্রপ শ্যাডোতে ক্লিক করার পরে যে এখান থেকে ডিস্টেন্স আছে, ডিস্টেন্স যতটা বাড়াবেন কি হবে, এটার ছায়াটা বের হয়ে ততটা দূরে যাবে। ঠিক আছে, এই হলো ছায়া। তো ছায়া তৈরির ক্ষেত্রে এটার কিছু এডিট আছে, যেমন ছায়াটা আমি ফেললাম, তো এটা কেমন হবে, কতটা সলিড হবে, কতটা ঘোলা হবে, সেটা আপনি ঠিক করতে পারবেন হচ্ছে আপনার সাইজ থেকে। যেমন সাইজে যদি আপনি বাড়ায় দেন তাহলে কি হবে, এটা ঘোলা হয়ে যাবে আস্তে আস্তে। যেমন যদি কোনো কিছু ছায়া একটু দূরে পড়ে দেওয়ালের মধ্যে, তাহলে কি হয়, ছায়াটা ঘোলা হয়ে যায় না আস্তে আস্তে। যদি কাছে পড়ে তাহলে কি এরকম সলিড থাকে। কিন্তু যখনই আপনি একটু দূরে চলে যাবে, ছায়াটা তখন এরকম হয়ে যাবে ঘোলা। যত বাড়াবেন আস্তে আস্তে এরকম ঘোলা হয়ে যাবে। ঠিক আছে, তো সাইজটা যতটুকু বাড়াবেন শ্যাডোটার আকৃতিও ঠিক সেরকম হবে। যেমন এটা ঠিক আছে, মোটামুটি ভালো দেখাচ্ছে। ঠিক আছে, যখন আপনি আরো বাড়াবেন তখন আরো ইয়ে দেখাবে। ওকে, নয়েজ দরকার নাই, নয়েজটা ফাটায় দেয়। অপাসিটি, অপাসিটি হলো আপনার ছায়াটা কতটা গাঢ় হবে। যদি লাইট যদি বেশি পড়ে তাহলে কি হয়, ছায়াটা একদম কালো দেখায় না, ডার্ক দেখায়। যদি লাইট কম হয় তাহলে কি হয়, ছায়াটা আস্তে আস্তে এরকম হালকা হয়ে যায়। রোদ কম হলে বা লাইট কম হলে এরকম হালকা হয়ে যায়, দেখবেন যে পিছনটা হালকা হয়ে গেছে। সো আপনি এখানে অপাসিটি যত বাড়াবেন আপনার শ্যাডোটা ঠিক সেই রকম ভাবে এখানে অবজেক্ট করবে। হ্যাঁ, তো ঠিক সেম ভাবে সবকিছুরই আপনি মনে করেন জাস্ট এইটা না, আপনি অবজেক্ট নামান, কোনো কিছু ছবি, মানুষের ছবি বা এনিথিং, যে কোনো কিছু আপনি এখান থেকে শ্যাডো দিতে পারবেন। ওকে, যেমন এটা গেল আপনার লিখা। এরপরে আমি আসি যে
ফাইল থেকে প্লেস করি। সাপোজ আপনাদের লোগোটা, এই লোগোটার আপনি এখান থেকে শ্যাডো দিতে পারবেন এসডিএফ এর। ওকে করেন, তারপর লোগোর যে লেয়ারটা এখানে যাবেন, ডবল ক্লিক করবেন, এখান থেকে কালারটা দেন, শ্যাডোটা কি কালার হবে এটা আপনি ঠিক করে দিতে পারবেন। তারপরে যে দূরত্ব নেন, শ্যাডোটা কত দূরে নেবেন, এই যে দেখেন ছায়া বেড়ে আসছে। তো বেশি দূরে নিলে কিন্তু খারাপ দেখায়, এই এরকম ঠিক আছে, বা এর থেকে একটু হালকা। শ্যাডো বেশি দূরে নেবেন না, যেটা ঠিক আছে। এবং এখান থেকে ঠিক করে দেবেন শ্যাডোটা আপনার কতটুকু হবে, হালকা ইয়ে এখান থেকে ঠিক করে নেবেন। নেওয়ার পরে আসতেছে হচ্ছে অপাসিটি। অপাসিটি মোটামুটি 50-র উপরে রাখা ভালো, 50-র কম দিলে আবার খারাপ দেখায়। এই 50 মোটামুটি 55 বা 50 এরকম রাখবেন, ঠিক আছে। সাইজটা বেশি ইয়ে রাখবেন না। এবং কোন দিকে ছায়াটা দিতে যাচ্ছেন, এই পাশে দিতে চাইলে এই পাশে দিতে পারেন ফ্রি হ্যান্ডে, হ্যাঁ। এই পাশে দিতে চাইলে এই পাশে দিতে পারেন, এই পাশে দিতে চাইলে এই পাশে দিতে পারেন, যে কোনো পাশে শ্যাডো দিতে চান এই ওকে করবেন, ছায়াটা আপনার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমাদের শ্যাডো। তো লেয়ার স্টাইলের মধ্যে যে এডিট গুলো, এগুলো আমাদের কখন লাগে, বিভিন্ন টাইমে লোগো তৈরি করার সময় আমরা লেয়ার স্টাইল থেকে এডিট করতে পারি। অথবা মনে করেন যে আমরা কোনো টেক্সট, একটা টাইটেল লিখতেছি, টাইটেলটা একটু সুন্দর করে দিতে যাচ্ছি, তাহলে আমরা লেয়ার স্টাইল চলে যাই। যেমন বাংলাদেশটা যদি একটা টাইটেল হয়, তাহলে আমরা লেয়ার স্টাইলে যাই কিছু এডিট করে দিতে পারি। যেমন আমরা দেখলাম যে লেয়ার স্টাইল থেকে ভিতরের গ্রোটা বাড়ানো যায়, ভিতরে ওভারলিউ দেওয়া যায়, বা ভিতরে প্যাটার্ন দেওয়া যায়, গ্রেডিয়েন্ট দেওয়া যায়। তো লিখার ভিতরে এই এডিট গুলোর জন্য আমাদের এটা হলো ইজি। প্যাটার্ন দিলেন কোনো একটা, দেখতে সুন্দর লাগে। যেমন আমরা যে কালকে ফুলের প্যাটার্নটা তৈরি করছিলাম, ওটা কিন্তু এখানে দেওয়ার পর ভালোই লাগতেছিল দেখতে। লাস্টে যেটা তৈরি করলাম ফুলের প্যাটার্ন, তো এরকম আপনারা এটার মধ্যে এরকম দিয়ে দিতে পারেন। এখানে হালকা একটা শ্যাডো দিছি এবং আপনার ওই ইয়েটা দিছি, হালকা একটা শ্যাডো দিছি, আর হচ্ছে আপনার ওই যে ভিতরে প্যাটার্নটা দিছি কালকে, সুন্দর লাগতেছে টাইটেলটা দেখতে, লেখাটা দেখতে। তো এরকমই আপনারা এই যে দেখেন। ওকে, তো এইভাবে আপনারা নিজেদের নাম, টেক্সট, এনিথিং এভাবে আপনারা ডিজাইন করতে পারেন, হ্যাঁ। লেয়ার এডিটটা কিন্তু খুব ইজি, শুধু মনে রাখবেন কিছু ছোট ছোট বিষয়, যেগুলো হচ্ছে যে আপনি যখন লেয়ার এডিট করবেন তখন অবশ্যই লেয়ার এডিট যখন করবেন তখন অবশ্যই মনে রাখবেন যে হ্যাঁ, যদি আপনাদের 3 4 5টা একসাথে অন থাকে উপরের গুলা, তাহলে কিন্তু নিচের এডিট গুলো দেখা যাবে না। যেমন প্যাটার্নের উপর যদি আমি কালার এখানে দিয়ে রাখি, তাহলে আমি যদি কালার দিয়ে রাখি তাহলে কিন্তু কালারটাই দেখা যাবে। এখানে কিন্তু আমার প্যাটার্নে তীর চিহ্ন দেওয়া আছে, কিন্তু প্যাটার্ন দেখা যাচ্ছে না কেন, কারণ প্যাটার্নের উপরে কালার আছে। সো 2 3 4টা অবজেক্ট একসাথে দেওয়া যাবে না। কালার যদি আমি অফ রাখি তাহলে কিন্তু প্যাটার্নটা আমার দেখা যাবে, ঠিক আছে। এটাই হলো বিষয়, কি অ্যাকচুয়ালি আমার দেখাতে যাচ্ছে এবং কি আমাদের ইয়ে করার দিতে লাগবে। হ্যাঁ, আমরা একটা এডিটের মধ্যে এক একটা ইউজ করব, সবগুলো আবার দিয়ে রাখবো না, তাহলে কিন্তু বুঝাবে না কিছু, ঠিক আছে। তো এই গেল আপনাদের হচ্ছে লেয়ার স্টাইল। তো আমাদের কি হইলো আজকে, টেক্সট হইলো, তারপর লেয়ার স্টাইল হলো, এরপরে আমাদের আছে হচ্ছে লেয়ার মার্কস। ওইটা শেষ হইলে, লেয়ার মার্কসটা শেষ হলে আমাদের টুল প্রায় শেষ। তারপরে আমরা হচ্ছে যাব আমাদের প্রজেক্ট, সামনের ক্লাস থেকে আমরা প্রজেক্টে যাব। তো আপনাদের হচ্ছে এখন ক্লাস বিরতি থাকবে, ক্লাস বিরতি। জি বলেন, শুনতে পাচ্ছি। ওকে দেখেন, তো ধরেন আপনি একটা প্রজেক্ট করতেছেন, হ্যাঁ। তো এইখানে আহ, এ, আপনার কম্পিউটারে মাঝে মাঝে সমস্যা হতে পারে, মাঝে মাঝে ফটোশপের সমস্যা হয়, যেহেতু আমরা বেশিরভাগই ফ্রি ভার্সন চালাই। তো যে সমস্যাটা হয় যে কাজ করতে করতে মনে হয় যে ফটোশপ বন্ধ হয়ে গেল, ঠিক আছে, অথবা কারেন্ট চলে গেল, আপনার কম্পিউটার বন্ধ হয়ে গেল। এই জন্য যখনই আপনি কোনো বড় কাজ করবেন, অল্প একটু কাজ করেই আপনি হচ্ছে ওটাকে সেভ করে রাখবেন। তারপরে সেভ করার পরে একটু কাজ করলেন, নতুন কাজ করলেন, কন্ট্রোল এস দেন। কন্ট্রোল এস দিলে কি হবে, ওটা কিন্তু ওই ফাইলের মধ্যে সেভ হতে থাকবে, মানে আপডেট আর কি। আপনি যেটুকু কাজ করেন করে আপডেট দিয়ে দেন, ওইটুকু সেভ থাকতেছে। যার ফলে হচ্ছে কি, ধরেন যে আপনি একটা অনেক কষ্ট করে একটা প্রজেক্ট বানালেন, অনেক বড় করে বানানোর পরে আপনি হচ্ছে দেখলেন যে
এক সময় চলে গেল, ফটোশপ কাটে গেল বা কারেন্ট চলে গেল, তখন যেটা হবে যে আপনার ইয়েটা হচ্ছে না, তখন কিন্তু হচ্ছে ওই কষ্টটা বৃথা যাবে আপনার। ঠিক আছে, তো আমাদের এখন বাকি আছে হচ্ছে লেয়ার মাস্ক। তো আমরা লেয়ার মাস্ক দেখবো যে লেয়ার মাস্ক দিয়ে কিভাবে কাজ করে। জি বলেন, কোনটা? শ্যাডো, শ্যাডো আচ্ছা, শ্যাডো হচ্ছে আপনার এই যে দেখেন, শ্যাডো যেটার উপর দিবেন আপনি ওটা প্রথমে লিখে নিবেন বা যেই আর্টের উপর দিবেন সেটা প্রথমে আর্ট করে নেবেন। ঠিক আছে, তা আমি এখানে লিখলাম হচ্ছে, তো শ্যাডো দেওয়ার সময় লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ডবল ক্লিক করবেন, তাহলে আমরা লেয়ার স্টাইল পাবো। হ্যাঁ, ডবল ক্লিক করার পরে লেয়ার স্টাইল যখন আসবে বক্সটা থেকে, ওকে, তো এখান থেকে এই যে সবার নিচে হলো শ্যাডো, ডবল ক্লিক করে ড্রপ শ্যাডো দিলে আপনার শ্যাডোটা কিন্তু চলে আসবে অটোমেটিক। আসার পরে এই শ্যাডোটাকে আপনার এখান থেকে কন্ট্রোল করতে লাগবে। প্রথমটা হলো অপোসিটি। আপনি যখন শ্যাডোতে ক্লিক করবেন তখন আপনি এভাবে শ্যাডোটা বের করে নিতে পারবেন, মানে বক্স থেকেও না দিয়ে এখান থেকে যদি আপনি এটার উপর ক্লিক করেন লেয়ার থেকে শ্যাডোটা বের করে আনতে পারবেন। ঠিক আছে, তো শ্যাডোটা আপনি কোথায় দিতে যাচ্ছেন, কত দূরে দিতে যাচ্ছেন, এটা আগে প্রথমে ঠিক করে নেবেন। মনে হবে যে এখানে ঠিক আছে বা এই জায়গার মধ্যে ঠিক আছে শ্যাডোটা, ঠিক আছে, যেখানে মনে হবে যে আপনার শ্যাডো ঠিক আছে সেই জায়গা থেকে বাকি এডিটগুলো করবেন। যেমন অপোসিটি চাইলে কমায় দিতে পারেন, অপোসিটি কমায় দিলে যে হালকা হয়ে যাবে, ছায়াটা হালকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি লেখাটা একটু বড় করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, লেখাটা ছোট আছে তো। ওকে, এটা এখানে দিলাম হচ্ছে 160। ওকে, এবার দেখেন আমি আবার লেয়ার স্টাইলে যাই। ওকে, এই যে ড্রপ শ্যাডো। আচ্ছা, তো এই যে অপাসিটিটা হলো কি, এই যে নিচেটা দেখেন ডিপ হচ্ছে আস্তে আস্তে, যে ব্ল্যাক হয়ে গেছে, ব্ল্যাক কিন্তু হয় না, শ্যাডো কখনোই একদম ব্ল্যাক হয় না। তো এটা অপাসিটিটা আপনারা কম রাখবেন। এই যে দেখেন এরকম হয়, এরকম যদি খুব ডিপ হয়, ডিপ ছায়া হয় তাও এরকম হবে, যদি হালকা হয় তাহলে আরো একটু অপাসিটি কম হবে, কিন্তু অপাসিটিটা এর বেশি হয় না। ঠিক আছে, এই এরকম। ওকে, তো এই গেল হচ্ছে অবশ্যই। তারপরে আসতে আসতে এটা ডিস্টেন্স, যেটা আমরা হাত দিয়েও করতে, যে কত দূরে নেবেন কত কাছে নেবেন, এটা হলো এখান থেকে এই কন্ট্রোল করা যায় যে ছায়াটা কত দূরে বা কত কাছে হবে। ঠিক আছে, এই হল দ্বিতীয় অপশন। তৃতীয় অপশনটা কি করে, এটা দরকার না, এটা আসলে করে কি হার্ড করে দেয়, এটা বাড়াবেন না, এটা সবসময় জিরো রাখবেন। চতুর্থ অপশনে আসেন, সাইজটা অ্যাকচুয়ালি হচ্ছে কি শ্যাডোটাকে আপনি এই যে ঘোলা করে দিচ্ছে, যে কতটা ঘোলা করবেন বা আপনি সলিড রাখবেন। অবশ্যই একটু বাড়ায় দিই, এই যে দেখেন এটাকে একটু বাড়ান, তাহলে কি হবে, ঘোলা হবে ছায়াটা, মানে দূরে পড়লে যেরকম ছায়াটা আস্তে আস্তে ঘোলা হয়ে যায়, ছায়া আমার শ্যাডো এরকম হবে আর কি বিষয়টা। হ্যাঁ, তো যদি আপনি কাছে দূরে দিলে আপনি এরকম ঘোলা দিতে পারেন, যদি কাছে দেন তাহলে এতটা ঘোলা দেওয়ার দরকার নেই, সলিড রাখতে পারেন। ঠিক আছে, এই যে এরকম রাখতে পারেন, মানে হালকা ছায়া যেরকম একটু দূরে পড়লে যেরকম হয় এরকম রাখতে পারেন, সমস্যা নেই। ওকে, এই তো হলো এডিট। তাহলে আমরা কি করলাম, লেয়ারে ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করে এখানে যে ড্রপ শ্যাডো যেখানে আছে এখানে ক্লিক করলাম, ক্লিক করেই আপনি এখান থেকে শ্যাডো দিতে পারবেন। ক্লিয়ার সবার? ওকে, তারপরে আমরা আসি আমাদের কি ছিল, লেয়ার মাস্কিং। হ্যাঁ, তো লেয়ার মাস্কিংটা কি, খুব মজাদার জিনিস। লেয়ার মাস্কিং হচ্ছে আমরা যে কোনো শেপের মধ্যে ছবি প্রেস করতে পারি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে লেয়ার মাস্কিং। আচ্ছা, যাদের মাইক্রোফোন অন আছে মাইক্রোফোন গুলো অফ রাখেন, সাউন্ড আসতেছে। আচ্ছা, লেয়ার মাস্কিংটা অ্যাকচুয়ালি কি, ধরেন আমি একটা শেপের আকৃতিতে একটা ছবিকে কাটতে চাচ্ছি, এটাকে বলা হচ্ছে লেয়ার মাস্কিং। হ্যাঁ, তো শেপ এখন কি হইতে পারে, যে কোনো শেপ হইতে পারে, অর্থাৎ একটা আকৃতি, শেপের অর্থাৎ একটা আকৃতি, যে কোনো আকৃতির মধ্যে আমরা ছবি বসাইতে পারবো, মানে ওই আকৃতিতে ছবিটা কেটে নিতে পারবো। হ্যাঁ, ছবি তো আমরা এমনি আগে শিখছি যে সিলেকশন করেও ছবি কাটতে পারি, তো মাস্কিং এর বিষয়টা একটু আলাদা। যেরকম আমি এখান থেকে একটা গোল শেপ নিলাম, সাপোজ গোল একটা শেপ আর্ট করলাম, তো এই যে শেপটা আর্ট করলাম আমি চাচ্ছি এটার আকৃতিতে একটা ছবিকে এর ভিতরে বসাবো। ঠিক আছে, তো আমি এটার ফিল দিলাম এখান থেকে ব্ল্যাক, চাচ্ছি যে এটার মাঝখানে আমি ছবি বসাবো। হ্যাঁ, তো এর উপর আমি কি করবো, এটার লেয়ারটা নিলাম, নেওয়ার পর এর উপর আমি ছবিটা প্লেস করবো, আমার ছবিটা মানে যে ছবিটা আমি বসাইতে চাচ্ছি। হ্যাঁ, প্লেসে গেলাম, যাওয়ার পরে ধরেন
যে ছবিটা আমি গোল করে কাটবো এর ভিতরে বসাবো, ঠিক আছে? তাহলে আমি কি করব, ছবিটাকে আমি যতটুকু দরকার যে যতটুকু বসাবো ওইভাবে আমরা সাইজ করে নেবো। হ্যাঁ, নেওয়ার পরে এখন আপনারা কমান্ড গুলো মনে রাখবেন যে মাস্কিংটা অ্যাকচুয়ালি কি, যে আমরা ওই শেপটার উপরে এই ছবিটাকে বসাবো। তাহলে মনে রাখতে লাগবে ছবিটা থাকবে আমার উপরে, শেপটা থাকবে নিচে। লেয়ারের দিক খেয়াল করেন, শেপটা কিন্তু ছবির নিচে, মানে ছবিটা উপরে শেপটা থাকবে নিচে, ঠিক আছে? ছবিটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন, শেপটা অবশ্যই ইয়ে করে দিবেন যেন শেপটা আপনার ছবির পজিশন যেখানে আপনি ঢুকাতে যাচ্ছেন ওইভাবে থাকে, ঠিক আছে? তাহলে কি কি আমরা দেখলাম, যে প্রথমে আমরা শেপ নিলাম, তারপরে আমরা ছবি নিলাম, ছবিটাকে আমরা শেপে ঢুকাবো। কিভাবে ঢুকাবো, উপরে ছবিটা রাখবেন, নিচে শেপের লেয়ারটা, দুইটা লেয়ার। আপনি যদি নর্মাল মাউস পয়েন্টটা ঘুরান, মাউস পয়েন্টটা এই লেয়ারের উপর নিয়ে আসেন, দেখেন একটা কি আইকন আসছে, ফিঙ্গার আইকন, ঠিক না? আঙ্গুলের আইকন আসছে হাতের। কিন্তু আপনি যদি অল্টার ধরেন, অল্টার ধরার পরে এই দুইটা লেয়ারের মাঝখানে যান, তাহলে কি হবে, আপনার আঙ্গুলের আইকনটা চেঞ্জ হয়ে এরকম একটা তীর চিহ্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছেন? অল্টার অল্টার ছেড়ে দিলে কিন্তু এই তীর চিহ্নটা থাকবে না। দুইটা লেয়ারের মাঝখানে যখন ফিঙ্গারটা নিবেন, নেওয়ার পর যদি অল্টার ক্লিক করেন, চেঞ্জ হয়ে এরকম একটা তীর চিহ্ন হবে। যখন তীর চিহ্নটা হবে তখন আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, সরি, যখন তীর চিহ্ন হবে তখন আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, ওই বৃত্তটার মধ্যে আপনার ছবিটা ঢুকে যাবে। ওকে, এখন আপনি বলতে পারেন আমি তো সিলেকশন করেও কাটতে পারতাম, তো আমি এভাবে কেন মার্ক করলাম? এভাবে আমরা এই জন্য করলাম যে এই ছবিটাকে এখন আমরা মুভ করতে পারি। সিলেক্ট ওইটার ভিতরে, বৃত্তটার ভিতরে যে অংশটা দেখাতে চাচ্ছি ওই অংশটা দেখাতে পারি। আমি বৃত্তটার ভিতরে ছবিটা ঢুকে গেছে, যে অংশটা দেখাতে চাচ্ছি দেখাতে পারি। এটা হলো কি, যে ছবির লেয়ারটা যদি আপনি ধরেন তাহলে ছবিটা এভাবে মুভ করতে পারেন। আবার যদি আপনি বৃত্তর লেয়ারটা ধরেন তাহলে বৃত্তটা ছবির যে কোন জায়গায় মুভ করতে পারেন, যে অংশটা আপনি দেখাইতে চাচ্ছেন বৃত্তটাকে ওই অংশের মধ্যে রাখে ওইটা দেখাইতে পারেন, ঠিক আছে? তাহলে এটা কি হলো, আমরা একটা শেপের মধ্যে একটা ছবিকে ঢুকালাম। ওকে, আমি আবার দেখাচ্ছি ক্লিয়ার যদি না হন। তো এবার মনে করেন আমি এটা বাদ দিলাম, তো পলিগন আর্ট করলাম একটা। হ্যাঁ, পলিগনের একটা আপনার শেপ আর্ট করলাম। আমি চাচ্ছি যে এই শেপটার মধ্যে আমি একটা ছবি বসাবো, ঠিক আছে? তো এই শেপটাকে আমি নিয়ে আসলাম সেন্টারে, আনার পরে এর একটা ফিল দিলাম। ফিল দিয়ে নেবেন অবশ্যই। তো এই যে শেপ, এই শেপের মধ্যে ছবি বসাবো। তাহলে শর্ত কি, প্রথমে শেপ নিচে রাখবো, এর উপরে ছবি প্লেস করব, ঠিক আছে? তো ফাইল থেকে আমি প্লেসে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমি ছবি নিলাম। ওকে, তো ছবি আমি এর উপরে প্লেস করলাম। প্লেস করার পরে এবার ছবিটাকে আমি সাইজ মতো করে নিই, যতটুকু শেপ ততটুকু সাইজ করার পরে, হ্যাঁ শর্ত কি, নিচে থাকবে আমার শেপ, উপরে থাকবে ছবি, মানে যেই শেপে আমি ছবি ঢুকাবো ওই শেপটা নিচে থাকবে, উপরে ছবি থাকবে। তারপরে দুইটা লেয়ারের মাঝখানে মাউস পয়েন্টার নিয়ে আসবো, যেখানে লেয়ার গুলো আছে বা ডাইনে খেয়াল করেন, দুইটা লেয়ারের মাঝখানে মাউস পয়েন্টার নিয়ে আসবো। নিয়ে আসার পর যদি অল্টার ক্লিক করে ধরি তাহলে কি হবে, মাউস পয়েন্টটা তীর চিহ্নতে পরিণত হবে। যখন তীর চিহ্নতে পরিণত হবে তখন অল্টার প্রেস করে ধরে রাখবেন, কিন্তু ধরে রাখে আপনার মাউসে ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, ওইটা ভিতরে ঢুকে যাবে, মানে ছবিটা এখন ওই শেপে ভিতরে ঢুকে গেল, ঠিক আছে? তাহলে কি হলো, এই ছবিটাকে এখন আপনি ছবির লেয়ারটা সিলেক্ট রাখে, যদি মনে হচ্ছে যে এটা দেখাতে যাচ্ছেন না, উপরে দেখাতে যাচ্ছেন, তাহলে উপরে দেখাতে পারবেন। নিচে দেখাতে চাইলে নিচে দেখাতে পারবেন, মানে ছবির যে অংশটা আপনি দেখাতে চান ওই অংশটা এখন আপনি মুভ করে দেখাতে পারবেন। এটা কি হলো, যে আপনারা বিভিন্ন এই কাজগুলো কোথায় লাগে, বিভিন্ন জায়গায় লাগে। যেরকম মনে করেন আপনি আইডি কার্ডের মধ্যে ছবি বসাচ্ছেন, গোল করে ছবি বসাবেন, যে আইডি কার্ডের মধ্যে গোল করে ছবি থাকে বা চারকোনা করে। কিভাবে থাকে, যে আপনার গোলটার উপরে আপনি ছবিটা দিয়ে মাস্ক করে দেন, তাহলে কি হলো, গোলটার মধ্যে আপনার ছবিটা ঢুকে গেল, এরকম টাইপ। হ্যাঁ, তো আমরা কি করলাম, এখানে একটা শেপের মধ্যে ছবিটাকে ঢুকাইলাম। আচ্ছা, ছবিটা যে আমরা প্রেস করলাম, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? একদম সহজ, কিন্তু দুইটা লেয়ারের মাঝখানে মাউস পয়েন্টার নিয়ে যাই আমরা, অল্টার ধরে ক্লিক করব, তাহলে কি হবে, ঢুকে যাবে, ঠিক আছে? তো আমরা এখন দুইটা কাজ করতে পারি। একটা যদি পজিশন মতো না হয়, যে পজিশন মতো আমার ছবিটা বসেনি, তাহলে আমরা ছবিটাকে মুভ করে ঠিক পজিশনে নিতে পারি। আর আরেকটা হলো যেটা, সেটা হলো যে উপরের লেয়ারটাকে আমরা ঘুরাইতে পারি, ঘুরায় ছবির জায়গা মতো নিতে পারি, যেখানে দরকার, ঠিক আছে, ওই জায়গা মতো নিতে পারি। তো এগুলো মাস্কিং। এখন কথা হচ্ছে মাস্কিং কোথায় কোথায় হয়, যে কোনো কিছুতে মাস্কিং হয়। যেরকম এটা আমরা শেপ বানাইলাম, তো আপনারা যদি ব্রাশ দিয়েও কিছু আর্ট করেন, ওইটার মধ্যে আপনি মাস্ক করতে পারবেন। কিভাবে করবেন আমি দেখা দিচ্ছি। এই যে লেয়ার, লেয়ার কিন্তু নিতে লাগবে, নতুন লেয়ারে আপনাকে আর্ট করতে লাগবে, পুরাতন লেয়ার হবে না। তো আমি ব্রাশ নিলাম, ব্রাশ নেওয়ার পর এখান থেকে কালার নিলাম হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক কালার অলওয়েজ রাখবেন, অন্য কালার রাখবেন না। তো ব্ল্যাক কালার নিয়ে আমি এখানে আসে একটা এরকম আর্ট করলাম।
আচ্ছা, এটা কিছুই না, এটা একটা মিনিংলেস, আপনারা বলতে পারেন যে এমনি একটা মানে ডিজাইন, কোনো একটা আর্ট বা কিছুই না, এটা জাস্ট এমনি আর্ট করছে, ঠিক আছে, কোনো এরকম শেপ হয়নি, এনিথিং। তো এই যে জিনিসটা আর্ট করলাম, এইটার মধ্যে আমি ছবি বসাইতে পারবো, মানে আর্ট করলাম এর উপর। তো ঠিক ঠিক সেম ভাবে এটা নিচে থাকবে, এর উপরে আমি ছবি প্লেস করব, যে কোনো টাইপ আমি ছবি এর উপরে প্লেস করব, ঠিক আছে। তো এর উপরে আমি ধরেন প্লেস করলাম হচ্ছে ওয়েট একটু, আমি এটা কেটে দিই, হ্যাঁ। তো এই ছবিটা আমি এর উপরে প্লেস করলাম, ঠিক আছে, ওকে। তো এই যে শহরের ছবিটা আমি এর উপরে প্লেস করলাম, ওকে। এর উপরে আমি বসায় নিলাম, বসায় নেওয়ার পরে এখন ওই যে শর্ত মনে আছে, উপরে ছবি নিচে শেপ, তো লেয়ারও ঠিক সেম ভাবে, উপরে লেয়ারের ছবি নিচে লেয়ারের শেপ। তারপরে কি করব, অল্টার ধরে দুইটা লেয়ারের মাঝখানে আসবো, আসার পরে যখন তীর চিহ্ন আসবে তখন ক্লিক করব, তাহলে ভিতরে ঢুকে যাবে। ওই যে শেপটা যেরকম আর্ট করছিলাম ওইভাবে আমরা শেপটাকে ভিতরে প্লেস করতে পারলাম, ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে যে কিভাবে কাজটা হইলো? সবাই বুঝতে পারছেন তো নাকি? একদম ইজি কিন্তু। কারো বুঝতে সমস্যা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ফাইল থেকে প্লেস মানে ছবিটাকে উপরে বসাবো আর কি, প্লেস করব এই পেজের উপরে। ওকে, আমি আবার দেখা দিচ্ছি। সাপোজ প্লেস, প্লেস ছবি আপনি প্লেস করে, না না, ছবি প্লেস করতে পারবেন, অন্য জায়গা থেকে ছবি নিয়েও আসতে পারবেন, এটার কোনো কিন্তু নির্ধারিত ইয়ে নেই যে ছবি আপনাকে কিভাবে ইয়ে করতে লাগবে। প্লেস মানে শেপটার উপর ছবিটা নিয়ে আসলেই হলো। আপনি ডাইনের একটা কোনো শেপ থেকে ছবি টানে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্লেস করাটা বেটার, সহজ, এই জন্য প্লেসটা বললাম আর কি। ওকে, আমি আবার দেখাই দিচ্ছি, ধরেন এই নিলাম, নেওয়ার পরে এরপরে আমি এরকম অনেক জায়গায় ডিজাইনও হয়, কি টাইপ ডিজাইন করে, ধরেন যে যে ব্রাশে গেলাম, ব্রাশে যায় এই যে আমাদের কিছু ব্রাশ আমরা শিখছিলাম না, যে এরকম টাইপ সুন্দর, তো এই ব্রাশ গুলো দিয়ে মনে করেন আমি লেয়ারের মধ্যে একটা কিছু আর্ট করলাম, এটা দেখতে সুন্দর লাগে, এই আর্ট করলাম, হ্যাঁ। আর্ট করার পরে এই একটা জিনিস আর্ট করলাম, তো এই যে এটা আর্ট করলাম, আর্ট করার পরে এটা কিন্তু একটা লেয়ারে থাকলো, তো এর উপর আমি একটা ছবি এখান থেকে প্লেস করব। প্লেসে যাবেন, প্লেসে যাওয়ার পরে আমরা এই ছবি বের করি, এখানে সব এক টাইপ ছবি, তো আমি একটু আপনাদের অন্য ছবি দিই, দিয়ে দেখাই। সাপোজ এই যে ইনি একজন সিঙ্গার ইন্ডিয়ার, ওকে। তো ছবিটা আমরা প্লেস করলাম, প্লেস করার পরে কি হলো, অরিজিনাল শেপের উপর আমরা ছবি প্লেস করলাম। এরপরে কি করব, দুইটা লেয়ারের মাঝখানে মাউস পয়েন্টার নিব, নেওয়ার পর অল্টার ক্লিক করব, ক্লিক করে ধরে এই ক্লিক, তাহলে শেপের মাঝখানে ছবিটা ঢুকে গেল, সুন্দর, এটা একটা ফ্রেমের মতো হয়ে গেল, ছবিটা একটা ফ্রেমের মতো হয়ে গেল, ঢুকাইলেন একটা ফ্রেমের মধ্যে, হ্যাঁ। তো এই টাইপ এডিট গুলো আপনি করতে পারেন, খুব সুন্দর, খুব ইজি, কঠিন কিন্তু কিছু না, খুব ইজি টাইপ এডিট। তো জাস্ট শেপটা আপনি কিভাবে আর্ট করবেন এবং ছবিগুলো কিভাবে প্লেস করবেন, আপনি নিজেদের ছবিও ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে, একদম ইজি। এইভাবে আপনারা হচ্ছে মাস্ক করবেন। তো এগুলো আমরা কিসের উপর করতে পারি, লিখার উপরও করতে পারি, যেরকম আমরা এটা কি দেখলাম একটু আগে, আমরা টেক্সট দেখলাম না, টেক্সট মাস্ক, অর্থাৎ লিখার মধ্যে ছবি থাকবে, আর্ট থাকবে, ঠিক সেম ভাবে এখন আমরা যে কোনো শেপের উপরে এভাবে আর্ট করতে পারি, ঠিক আছে। এখন কথা যে এগুলো হচ্ছে আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি, ব্রাশে পারি, ব্রাশ দিয়ে কিছু বানাই করতে পারি, আবার শেপ দিয়ে কিছু বানাই করতে পারি, পেন টুল দিয়ে যদি কিছু বানাই ওইটার মধ্যেও আমরা কিন্তু শেপ মানে ছবি প্লেস করে ঢুকাইতে পারবো। যেমন সাপোজ পেন টুল দিয়ে আমি এখানে একটা যেমন তেমন কিছু একটা আর্ট করলাম, তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে, এটার মধ্যে আপনি হচ্ছে ইয়ে দিবেন, ফিল থেকে কালার দিবেন, কালার দিয়ে এর উপরও ঠিক সেম ভাবে আপনি যখন প্লেস করবেন কিছু হবে। তো আমরা যা বুঝলাম যে যে কোনো কিছু আমরা এখানে চাইলে প্লেস করে দিতে পারি। ছবিটা যদি ছোট হয় শেপের থেকে, তাহলে কি হবে, এই যে এই পাশে কিছু অংশ ফাঁকা থাকবে, এই পাশে পাশে ফাঁকা থাকবে, ঠিক আছে। তাহলে ছবিটা বড় করে নিতে লাগবে শেপ অনুযায়ী, আর যে ছবির যে অংশটা আমি ছবির ইয়ের মধ্যে দেখাইতে চাবো ওইভাবে আমাকে এটাকে মুভ করে নিতে লাগবে, ওকে। তাহলে এই হলো আমাদের লেয়ার মাস্কিং, আমরা লেয়ার মাস্ক কিভাবে করি। আচ্ছা, এটার কাজটা কোথায়, অর্থাৎ কোন জায়গায় এগুলো কাজে লাগে, হ্যাঁ, এবার আমি দেখাই আপনাদেরকে। ফ্রেমে ইমেজ বসানোর ক্ষেত্রে লেয়ার মাস্কিং লাগে, ঠিক আছে। তো আমি ফটো ফ্রেম নেই, এরপর আপনারা প্র্যাকটিস করবেন এটা।
ওকে, তো আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা একটা ফ্রেম বা 2-3টা ফ্রেম কিভাবে কভার করবেন। ওকে, তো এই যে ফ্রেম গুলো আছে, এই ফ্রেম গুলোর মধ্যে আপনারা ছবি বসাতে পারবেন, আপনাদের ছবি চাইলে বসাতে পারবেন, যে যে কোনো এনিথিং, হ্যাঁ, আপনারা ছবি এর মধ্যে বসাতে পারবেন। তো কিভাবে বসাবেন সেটার ক্ষেত্রে আসি। তো আমি একটা ফ্রেম নিয়ে নিই, যে কোনো ফ্রেম। কারো মাইক্রোফোন অন আছে, মাইক্রোফোনটা অফ রাখেন, যাদের মাইক্রোফোন অন আছে। তো এখান থেকে আমি একটা ফ্রেম নিলাম, ছবির ফাঁকা ফ্রেম, এই ফ্রেমটার মধ্যে আমি ছবি বসাবো। হ্যাঁ, তো এইটা অনেক ছোট, আচ্ছা একটা বড় নেই। ছোট সাইজের ইমেজ গুলো নিবেন না, মানে যেগুলো রেজুলেশন কম এগুলো ইমেজ নিবেন না। ওকে, এই ফ্রেমটা আমি এখান থেকে কপি করে নিলাম, ফটো ফ্রেম কপি। তো এখানে কি রাখতে লাগবে, এখানে মনে রাখবেন যে 3টা ধাপ। এর আগে আমরা শিখলাম কি, 2টা শিখলাম। 2টা কি কি শিখলাম, যে আমরা নিচের লেয়ারে শেপ রাখবো, উপরের লেয়ারে ছবিটা প্লেস করব। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে কি করতে লাগবে, এই ক্ষেত্রে 3টা লেয়ার রাখতে লাগবে, অর্থাৎ ছবির লেয়ারটা সবার নিচে থাকবে, মানে সরি, আপনার ফ্রেমের লেয়ারটা, ফ্রেমের উপরে একটা আমরা লেয়ার নিব, যে লেয়ারের মধ্যে আমরা যতটুকু জায়গার মধ্যে ছবিটা বসবে অতটুকু জায়গা কালার করে দিব। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে করব, পলিগনাল নিলাম, নেওয়ার পর মানে এইটুকু যে আমাদের ছবি বসবে এতটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে কালার করে দিব। এই সিলেকশন সিলেকশন 4 কোণা করে সিলেক্ট করে এখানে আমরা ব্ল্যাক কালার দিয়ে দিব। এটা করলাম কেন, এই যখন আমরা ছবিটা প্লেস করবো এই জন্য। তো নিচের লেয়ারে আপনার থাকলো হচ্ছে ফ্রেম, উপরের লেয়ারে থাকলো হচ্ছে আমার শেপ, যেই শেপের মধ্যে ছবি বসবে, এর পরের লেয়ারে আমরা ছবি প্লেস করব। আচ্ছা, কার মাইক্রোফোন অন আছে একটু অফ করে দেন। আপনারা কথা না বললে মাইক্রোফোন গুলো অন রাখিয়েন না, কারণ সমস্যা হয় ই করতে। অনেকেরই মাইক্রোফোন, এই যে মুশফিকুর রহিম, আপনার মাইক্রোফোন অন আছে, একটু অফ করে রাখবেন প্লিজ। ওকে, তো এখান থেকে আমরা ছবি প্লেস করব। ঠিক আছে, তো আমরা ফ্রেমের মধ্যে গেলাম, ছবি নিলাম, এবার আমরা ছবি নেই, প্লেস করলাম। হ্যাঁ, তো ছবিটা দেখেন অনেক ছোট, বা বড় হইতে পারে ছোট হইতে পারে, তো ছবিটাকে আপনি সাইজ মতো করে নেবেন। হ্যাঁ, সাইজ মতো করে নিলেন, নেওয়ার পরে এখন আপনি মনে করেন ওকে করেন। তো কি আমাদের শর্ত কি, যে নিচে শেপ উপরে ছবি। তো ঠিক সেম ভাবে নিচে শেপ আছে, উপরে ছবি আছে, তার নিচে ফ্রেম আছে। হ্যাঁ, তো শেপ আর ছবির মাঝখানে মাউস পয়েন্টার নিয়ে যাবেন, নিয়ে যায় অল্টার ধরে ক্লিক করবেন, শেপের মধ্যে ছবিটা ঢুকে যাবে, ফ্রেমে ঢুকে গেল ছবি। ঠিক আছে, কত ইজি না, খুব ইজি। জাস্ট ফ্রেমটাকে আমার কভার করে নিতে লাগবে। ঠিক আছে, তারপর আপনি, এবং কি আপনি মাল্টিপলও ইউজ করতে পারবেন, আপনি যদি মাল্টিপল ফ্রেমে আপনার ছবি এডিট করতে চান সেটাও আপনি পারবেন, খুব ইজি। আমি আপনাকে দেখাই দিচ্ছি, সেখানে আপনার কয়েকটা শেপ জাস্ট আর্ট করে নিতে লাগবে। ঠিক আছে, কিরকম, ধরেন ফটো ফ্রেমে গেলাম, এখান থেকে আমি মাল্টিপল একটা শেপ নেই, এই যে দেখেন, এই যে এখানে একটা শেপ আছে, বা একটা ঘরের একটা এরকম আপনারা সাজাতে পারেন ফটো ইয়ে। তো এইটাকে যদি আমি কভার করতে চাই, খুব ইজি, আমি এটাকে কপি করলাম, এই ছবিটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ওকে। তো এখানে এখন দেখেন আমাদের কি কি করতে লাগবে আমি বলি, মাল্টিপল ক্ষেত্রগুলোতে কি কি করতে লাগবে। আপনাকে সব যে 4টা করে, যে আমরা এই যে 4টা ফ্রেম আছে, 4টা ফ্রেমের ছবি বসাবো। ঠিক আছে, তো 4টা ফ্রেমের ছবি বসানোর সময় আমাকে 4টাকে সিলেক্ট করে নিতে লাগবে আলাদা আলাদা লেয়ারে। তো প্রথম লেয়ার নিলাম, খেয়াল করেন কিন্তু কাজটা কিভাবে করতেছি। প্রথম লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে প্রথম যে ছবিটা সেটাকে আমি ব্ল্যাক করে দিব। ওকে, তো ব্ল্যাক কালার দিলাম, দেওয়ার পরে এরপরে এই ফ্রেমের উপর আমি ছবি প্লেস করব। ঠিক আছে, তো ফাইল থেকে যান, প্লেসে যান, প্লেসে যায় হচ্ছে
ছবিতে গেলাম, প্লেস। তো যতটুকু ছবি ওই মাপে তো আমরা করছি, এখান থেকে ছবি নিয়ে প্লেস করে, এটা আপনারা নিজেদের ছবি দিয়ে করতে পারেন বা যখন কাজ হবে সেই কাজ দিয়েও করতে পারেন। তো ঠিক সেম ভাবে নিচে শেপ, উপরে ছবি, বাস অল্টার ধরে মাঝখানে ক্লিক করি, ফ্রেমে ছবি ঢুকে গেল। ঠিক আছে, আবার তখন আবার আসি হচ্ছে অন্য লেয়ার নিই, নতুন লেয়ার নিই, হ্যাঁ উপরে আবার নতুন লেয়ার নিয়ে এবার এই ছবিটা, নিচের ছবিটা, এটাকে আবার আপনি ব্ল্যাক করে কভার করেন। ওকে, তো এটাকে আবার ব্ল্যাক কালার দেন, খুব ইজি, ব্ল্যাক কালার দিলেন, দেওয়ার পরে উপরে আবার নতুন ছবি প্লেস করেন, অন্য ছবি, এখানে আমরা এই ছবিটা প্লেস করলাম। যেরকম মোটামুটি একটা সাইজের মতো নেবেন, নেওয়ার পরে এখানে আসে অল্টার ধরে দুইটা লেয়ারের মাঝখানে ক্লিক করেন, ফ্রেমে ঢুকে গেল। ঠিক আছে, তারপর আবার লেয়ার নেন, লেয়ার নিয়ে এটাকে আবার অন্য লেয়ার, এগুলো কিন্তু এক লেয়ারে করবেন না, অবশ্যই লেয়ার নেবেন, আলাদা আলাদা লেয়ারে কালো দাগগুলো নেবেন। নেওয়ার পর এর উপর আবার ছবি প্লেস করেন। এইভাবে আপনি আপনার ফ্রেম সাজায় ফেলতে পারবেন। ছবিটা ছোট আছে, টানে বড় করে নেন, বড় করে জায়গা মতো নিয়ে নেন, নিয়ে প্লেস করেন, প্লেস করে দুইটার মাঝখানে আসে অল্টার ধরে আরেকটা আছে লাস্ট, এটাও সিলেক্ট করি। খুব ইজি কিন্তু। এখানে আমরা লেয়ার নিয়ে ব্ল্যাক কালার দিলাম, দেওয়ার পরে আবার ছবি প্লেস করি, এটা অনেক বড় আসছে, এটাকে ছোট করে নিই, নেওয়ার পর দুইটা লেয়ারের মাঝখানে এসে অল্টার। ওকে, আপনার ফটো ফ্রেম সাজানো শেষ। এভাবে আপনার আপনাদের ছবি দিয়ে পারেন বা বিভিন্ন সিনারি দিয়ে পারেন বা পাখি পশু পাখির ছবি দিয়েও ফ্রেম সাজাতে পারেন। হ্যাঁ, এগুলো কি জাস্ট ব্ল্যাকটার উপর আমরা আমাদের পজিশন দিচ্ছি। যদি এমন হয় যে পজিশন করার পরে মনে হচ্ছে যে ঠিক জায়গার মতো ছবিটা বসেনি, তাহলে আপনি ওই লেয়ারটাকে ধরে এভাবে ছবিটা মুভ করে নিতে পারবেন, যে জায়গাটা আপনার দরকার ওই জায়গাটা আপনি দেখাইতে পারবেন ছবিটার মধ্যে। হ্যাঁ, যে কোনো, এই দেখেন কতগুলো লেয়ার হয়েছে, উপরের লেয়ারের ছবি, নিচের লেয়ার ইয়ে, যেহেতু ওই জায়গায় আপনি দেখাতে চান ওইভাবে দেখাতে পারবেন। তো এটাকে বলা হচ্ছে আমরা বলতেছি লেয়ার মাস্ক। অর্থাৎ এই ধরনের আরো কিছু সামনে প্রজেক্টের মধ্যে কাজ আছে, সেখানে হচ্ছে এটা কি, এটা জাস্ট আমরা প্র্যাকটিসের জন্য ফ্রেমে বসাইলাম, কিন্তু অরিজিনাল যে লেয়ার মাস্কের কাজ সেটা আমরা প্রজেক্টের সময় দেখবো যে কি কি ধরনের কাজের মধ্যে লেয়ার মাস্কটা পড়ে, যে কে কি ধরনের শেপের মধ্যে আমরা ছবি ঢুকানো আমাদের দরকার পড়ে, সেই সব জায়গায় আমরা ছবিটাকে প্রেস করব। ঠিক আছে, তো এই পর্যন্ত সবার ক্লিয়ার? টুলটা কিন্তু সহজ, কারো যদি কোশ্চেন থাকে লেয়ার মাস্ক নিয়ে তাহলে করতে পারেন। সবাই তাহলে বুঝতে পারছেন নাকি? অর্থাৎ আমরা যে কোনো কিছু, যে কোনো টাইপ শেপের উপরেই ছবি প্লেস করতে পারি। হ্যাঁ, সেটা আমরা ব্রাশ দিয়ে বানাই বা আর্ট করে নেই, এনিথিং, যে কোনো কিছু দিয়ে আমরা শেপ বানাই, সেখানে এই ছবিকে প্লেস করতে পারি। খুব সহজ জিনিস। তো এটা আপনাদের থাকবে হচ্ছে হোমওয়ার্ক। তাহলে আপনাদের হোমওয়ার্কের মধ্যে কি কি থাকতেছে? প্রথমত আমরা আজকে শিখলাম হচ্ছে টেক্সট টুল। টেক্সট টুলের মধ্যে তো প্রথমগুলো প্র্যাকটিস করবেন, এগুলার কোনো কাজ নাই। কাজ হলো 3 নাম্বারটা, যেটা দিয়ে আমরা ছবি বসাইলাম, ছবির মধ্যে লিখার মধ্যে ছবি বসাইলাম, ওইটা আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে আপনাদের হচ্ছে দ্বিতীয় যে কাজটা, দ্বিতীয় কাজটা হলো যে এখান থেকে আমরা লেয়ার এডিট করলাম, লেয়ারের উপর ডবল ক্লিক করে এডিট বক্স থেকে এডিট করলাম, শ্যাডো দিলাম, এটা। তৃতীয় কাজ হচ্ছে যেটা লাস্টে আমরা শিখলাম, যে ইমেজ লেয়ার মাস্কিং। লেয়ার মাস্ক করে আপনারা যে কোনো শেপের মধ্যে ছবিকে প্লেস করতে পারেন। ঠিক আছে, ফ্রেম হোক, এনিথিং, যে ব্রাশ দিয়ে বানানো শেপ হোক, যে কোনো কিছুর মধ্যে আপনি ছবিকে প্লেস করতে পারেন। তাহলে এগুলো, এই কাজগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, খুব সুন্দর কাজ। আর যে বিষয়গুলো একটু সিলেকশনে খেয়াল রাখবেন, যখন আমাদের এখানে একটা ভুল হয়েছে, সিলেকশনে খেয়াল রাখবেন বলতে, এই যে দেখেন এই ছবিটা, এই পাশে একটু সবুজ পিছনেটা চলে আসছে। হ্যাঁ, তো ছবির এটা লেয়ার কোনটা অ্যাকচুয়ালি, এটা ছবির লেয়ার গুলোকে একটু ঠিক মতো করতে রাখবে, যাতে পিছনে উপরে যাতে এরকম ফাঁকা না থাকে। পিছনে
পিছনের উপরে সিলেকশন গুলো ঠিক করে করবেন। Okay, এবার এটা মোটামুটি মোটামুটি বলতে ভালোই দেখাচ্ছে। হ্যাঁ, ফ্রেমটা যদি একটুখানি আপনার ফ্রেমে বসানোর পর এডিট করতে পারেন, সব ওই যে আমরা এডিট শিখছিলাম এখান থেকে, মনে আছে? যদি কালার ডিপ করতে চাই, কালার ব্যালেন্স করতে চাই, এখান থেকে এই যে কালার গুলো চাইলে ডিপ করে দিতে পারেন, তাহলে ফ্রেমটাকে দেখতে আরো সুন্দর লাগবে। তারপরে চাইলে আপনি এখান থেকে ব্রাইটনেস বাড়ায় দিতে পারেন। মানে একটা ছবিকে সুন্দর করার জন্য যা যা আপনার প্রয়োজন হয় সব এডিটই করবেন, সমস্যা নেই। এমন না যে এক জায়গার মধ্যে বেশি এডিট করা যাবে না, শুধু লেয়ার বাদে আপনি যে কোনো জায়গায় বেশি এডিট করতে পারবেন, সমস্যা নেই। দেখেন এবার এটা দেখতে সুন্দর লাগতেছে, ঠিক আছে? তো এইরকম আপনারা যদি কাজ করে থাকেন, হ্যাঁ, বিভিন্ন রকম কাজ আপনাদের, ধরেন যে ফ্রেম বাদেও অনেক জায়গায় ছবি প্রেস করা যায়, একটু নিজেরা আইডিয়া থিঙ্ক করবেন। হ্যাঁ, নিজেরা আইডিয়া থিঙ্ক করবেন, করে দেখবেন যে আপনারা কি টাইপ কাজগুলো করতে পারেন। ওকে, তো এখন কথা যেটা সেটা হচ্ছে যে আপনাদের কাজ তাহলে থাকলো দুই তিনটা প্র্যাকটিস। যেমন আগের ক্লাসে কিন্তু আপনারা বেশি কাজ দেননি, হোমওয়ার্ক বেশি দেননি, তবে কাজগুলো একটু বেশি করে করতে লাগবে। আগের ক্লাস সহ আজকের সহ হোমওয়ার্ক গুলো প্রেস করবেন, ঠিক আছে? এবং প্র্যাকটিস প্রচুর করতে লাগবে। এই কাজটা আপনারা প্র্যাকটিস করবেন।